চলো আজ তোমাদের দেখাই জন্মাষ্টমীতে আমরা সবাই মিলে কি কি ভোগ রান্না করেছিলাম। এখানে তালের বড়া করেছিলাম, মাখন মিষ্টি তো ছিলই। আমি আনসল্টেড বাটার কিনে এনেছিলাম, সেটার মধ্যে মিষ্টি আর কেশর মিশিয়ে মাখন মিষ্টি তৈরি করেছি। লুচি, ছোলার ডাল, গোপুর পছন্দের মিষ্টি রাবড়ি, চমচম, এছাড়াও ছিল মালপোয়া, পুরী থেকে আনা খাজা, পাটি সাপটা, সব কিছু তৈরি করেছিলাম। ঠাকুরমশাই এসে সবার প্রথম গোপুকে স্নান করিয়ে দিল। স্নান অভিষেক হওয়ার পরে আমি গোপুকে বস্ত্র পরিয়ে দিলাম। ঠাকুরমশাই বললেন তুমি পরিয়ে দাও, কোনো অসুবিধা নেই। সেই জন্য আমি আমার হাতিবাগান থেকে একদম ম্যাচিং করে আনা দুটো গোপালের জন্য দুটো জামা পরিয়ে দিয়েছিলাম। আমার মাসির গোপালটিকে যে আমাদের বাড়িতে এনে পুজো করবে এটা আগে থেকে ঠিক ছিল না। যদি জানতাম তাহলে মাসির গোপালের জন্য একদম সেম জামা কিনে নিয়ে আসতাম। হাতিবাগানে এত সুন্দর সুন্দর জামার কালেকশন পাওয়া যায় আর একদম এক কালারের, আমার তো দেখে খুব পছন্দ হয়েছে। তোমরাও গিয়ে কিন্তু হাতিবাগান থেকে গোপুর জামা কিনতে পারো। তারপরে ঠাকুরমশাই পুরোপুরিভাবে পুজো শুরু করে দিলেন। 108টা তুলসী গোপালকে নিবেদন করলেন। 108টা গোপালের নাম বলে এই জায়গাটা আমার এত ভালো লাগছিল। আমি গোপালের প্রত্যেকটা নাম খুব মন দিয়ে শুনছিলাম। খুব ভালো পুজো হলো।